কলকাতার মধ্যে থেকেও এ এক অন্য কলকাতা। আজকে আমরা এসেছি বো ব্যারাকস। সকাল সকাল প্যান্ডেল থেকে হাওড়া চলে এসেছি। এখান থেকে বাসে করে আমরা যাব বউবাজার এলাকায়। হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে প্রাকৃতিক শোভাখানি দেখে ধর্মতলার কাছে নেমে গেছি। এখানে বাজার, নানান রকম দোকানের জিনিসপত্র, কলকাতাকেও একটু উপভোগ করছি। তারপরে আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা দিয়ে যাব। এই ভদ্রলোক আমাদের সাহায্য করলেন যে বউবাজার থানা আছে, তার পেছন দিকেই রয়েছে বো ব্যারাকস। গলিগুলো দেখে বোঝা যাচ্ছে কত প্রাচীন এক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। তো চলে এসেছি অ্যাংলো ইন্ডিয়ান পাড়া বো ব্যারাকস। দেখুন, এই যে সারি সারি লাল রঙের এরকম বড় বড় বা উঁচু উঁচু বিল্ডিং, আর চার এরকম উঁচু বিল্ডিং আর সবুজ রঙের জানালা, এটাই হচ্ছে এই ব্যারাকের বৈশিষ্ট্য। এক আন্টির সঙ্গে দেখা হয়েছিল, ওনার সঙ্গে একটু গল্প করলাম, কথা বললাম এখানকার ইতিহাস সম্পর্কে। আমরা জানি, তবু একটু ওনার মুখ থেকে শোনার চেষ্টা করলাম। এক অদ্ভুত নিস্তব্ধতা কাজ করছে এই এলাকাটাতে। বো ব্যারাকস আমরা সিনেমা দেখেছি, অনেক গল্প শুনেছি, কোনোদিন এখানে না আসা হয়নি। কলকাতার কাছে থেকেও কত কিছু যে দেখিনি, আস্তে আস্তে সুযোগ পাচ্ছি আর এই সমস্ত কিছুকে দেখছি। এখানে যীশু খ্রিস্টের নানান আর কি ছবি দেখলাম, মাদার টেরেসারও ছবি রয়েছে। তারপরেই এই উঁচু লাল বাড়িগুলোকে দেখছি। এর একটা ইতিহাস আছে, একটু ছোট করে বলি। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ আমলে নির্মিত হয় এই ব্যারাকগুলো। যুদ্ধ শেষে সৈন্যদের ব্যবহারের অনুপযুক্ত বিবেচিত হওয়ায় অ্যাংলো ইন্ডিয়ানদের বাসস্থান হিসেবে রূপান্তরিত হয় এই বিল্ডিংগুলো। মধ্য কলকাতার বউবাজার থানার পিছনেই এই ব্যারাক অবস্থিত। এখানে লাল ইটের তৈরি নাকি 6টি বিল্ডিং রয়েছে এবং 3 তলা ভবন। এখানে দেখুন সমস্ত দোকানগুলো রয়েছে, যে এগুলো সব এখানে এরা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে কেক, নানান রকম খাবার বিক্রি করে এই বিল্ডিংয়েরই অধিবাসীরা। আর যদিও শুরুর দিকে এখানে শুধু অ্যাংলো ইন্ডিয়ানরাই থাকতেন, তবে এখন এখানে চীন, নেপাল এবং অনেক বাঙালি পরিবারও বসবাস করে। আর ওই সামনেই রয়েছে একটা সাদা রঙের, এই যে এখানে পার্সি ট্রাভেলারদের থাকার জন্য ধর্মশালা। কেমন একটা অদ্ভুত! আমি ঠিক বেনারস বেড়াতে গিয়ে যেরকম পুরনো একটা মানে ভারতে দেখা পেয়েছি, এখানেও ঠিক সেরকম মনে হচ্ছে। কত প্রাচীন এই জায়গাগুলো। পায়রাগুলো এখানে খাবার খাচ্ছে। তারপর ঠিক সোজা এদিকটা দিয়ে গিয়েই ওই যে আমরা কেক কিনতে এসেছিলাম বউ ব্যারাক্সের, জে.এন. বড়ুয়ার বিখ্যাত কেকগুলো আমি বাড়িতে কিনে এনেছি। দাম হয়তো একটু বেশি, কিন্তু এতটাই টেস্টি খেতে না, কি বলবো। বেশ ভিড় হয়, ক্রিসমাসে তো আরও ভিড়। তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর পছন্দের কেক কিনে বাড়ি নিয়ে এসেছি। খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা।